আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা। গত ৩-৪ দিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট, এয়ারফোর্স, বিমান বাহিনী, আর্মি, নেভির জন্য অত্যাধুনিক বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করতেছেন। এটা দেখার পরে ভাল লাগছে, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪-৫৫ বছর হয়ে গেল। কোনো গভর্নমেন্টই সাহস করে এই পদক্ষেপ নেয় নাই, শুধুমাত্র ইন্ডিয়াকে ভয় করে, ইন্ডিয়ার মন রাখতে গিয়ে, বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্ট। আর তাছাড়া আগে এত অর্থনৈতিক সক্ষমতা ছিল না, যেটা আপনার এই এত বিরাট আকারের ওয়াইডার রেঞ্জের অস্ত্রশস্ত্র কিনার। তো দেখতে পাইলাম যে ২৭,০০০ কোটি টাকা খরচ করে আপনার চীন থেকে আনা হচ্ছে জ্যাটেন্সি, তারপরে $৭৫০ মিলিয়ন খরচ করে পাকিস্তান থেকে আনা হচ্ছে আপনার JF-17 থান্ডার, তারপরে ইটালির থেকে আনা হচ্ছে আপনার 10টি এই ইউরো ফাইটার, যেটা আপনার স্পেন, ইটালি, জার্মান আর হইল ব্রিটিশ 4 দেশ মিল্লা এই বিমান ইউরো ফাইটার, যেটা আপনার ফাইটার জেট আছে, এটা বানায়। আর টার্কি থেকে আনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার, এবং টার্কির থেকে আরও আসতেছে লং রেঞ্জ এয়ার ডিফেন্স এবং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স, সিপার আর হিসারু। এগুলি বাংলাদেশ মিলিটারিতে, সশস্ত্র বাহিনীতে, মানে 3 বাহিনীতেই যোগ হওয়া অনেকটা জরুরি ছিল। কারণ আমাদের পার্শ্ববর্তী 2 দেশ মায়ানমার আর ইন্ডিয়া সবসময় আমাদেরকে হুমকির উপরে রাখে, এবং সবসময় তারা, বিশেষ করে ইন্ডিয়া বর্ডারের উপরে বাংলাদেশিদেরকে পাখির মতন গুলি করে মারে। বিগত আমলে আমরা দেখলাম যে ফেলানিকে মারার পরে তারের উপরে ঝুলাইয়া রাখা হয়েছিল। প্রত্যেক দিনই এই মানে বর্ডারে মিজে অনাকাঙ্ক্ষিত কিলিং যাকে বলে আর কি, তারা এটা এই যে 3-4 দিন আগে ত্রিপুরাতে আপনার 3 জন বাংলাদেশিকে তারা পিটাইয়া তাদেরকে মারছে। এবং বর্তমান দুনিয়াতে আপনার সার্বভৌমত্ব এবং আপনার দেশকে রক্ষা করতে হলে এই সমস্ত এই অস্ত্রশস্ত্র অতি জরুরি। আদারওয়াইজ আপনার যে সার্বভৌমত্ব আছে, এটা হুমকির মাধ্যমে পড়বে। তো এই কাজ প্রফেসর ইউনূস খুব একটা ভালো কাজ করছেন। আর এটা তো মানে কেনার পরে বলার পরে সাথে সাথে আসবে না, এটা একটু টাইম লাগে, কারণ এগুলি বানাইতে হবে, বানানোর পরে আসবে। তো প্রফেসর ইউনূস আছেন ফেব্রুয়ারি পর্যন্ত। এখন দেখা যাবে যে পরের গভর্নমেন্ট আসার পরে ইন্ডিয়ার চাপ সামলাইতে পারে কিনা, তারা এই যে উদ্যোগটা নিচ্ছে প্রফেসর ইউনূস, এর ভিতরে থাকে কিনা। তাছাড়া যে পলিটিক্যাল নেতারা আছে, তারা তো আপনার ওই যে এই বিভিন্ন জিনিস ক্রয় করতে যায়া ওইখানে অর্থনৈতিক একটা মানে ফায়দা লুটার চেষ্টা করে। 1 টাকা দা জিনিস কিনলে 10 টাকা এটার বিল তুলে। তো সেই সুযোগটা আর মানে পাইতেছে না তারা, কারণ এটা জিটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা চুক্তি। বর্তমান যে পরিস্থিতিটা, এটা সরাসরি এইভাবে হবে।
বিগত সরকারগুলির আমলে এরকম কোনো ছিল না। যারা যার যার আপনার ওই যে এই লাইন মতন বিভিন্ন দেশকে এগুলি এত বড় সড়ো অস্ত্র তো কিনেন নাই, তুর্কির কাছ থেকে আগেও কিনছে ওই যে টাইগার রকেট লঞ্চার, টাইগার মিসাইল, তারপরে আপনার ওই যে আমরা তো বেশিরভাগ আসে এর কাছ থেকে, কি বলে চাইনার কাছ থেকে 80%। তো এখন এটা আপনার বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে, শুধু এক দেশের উপরে নির্ভর না থেকে আপনার বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে এগুলো। এটা একটা ভালো দিক। আর এটা ধরে রাখার দরকার আছে ইন ফিউচারে, কারণ পাকিস্তানের অর্থনীতি আমাদের থেকে অনেক দুর্বল, কিন্তু সামরিক দিক দিয়ে তারা অনেক সক্ষম। তারা এই যে কিছুদিন আগে চায়না একটা ফাইটার জেট বানাইতেছে, তারপরে J-35, এটা আমেরিকার ওই যে F-35 মতন আধুনিক, তারা অলরেডি 40টার অর্ডার দিয়ে রাখছে এখানে। তারপরে তার্কির কান বানাইতেছে, ওইটাও 5 জেনারেশনের, ওইটা তো তারা করে থুই রাখছে। এবং মিসাইল প্রযুক্তি তো তারা আছে, অন্যান্য জিনিস আছে। তো তারা পারলে আমরা পারবো না কেন? এটা হইলো সম্পূর্ণটা হইলো একটা মানে নিজের মনের ব্যাপার, যে আমার দেশকে আমি এই পর্যায়ে, আর নীতি হবে। বর্তমান যে প্রতিযোগিতার দিন পড়ছে, আপনি আপনার সার্বভৌমত্ব ধরে রাখতে পারবেন না। এই যে মায়ানমারের মতন এক দেশ বারবারে বাংলাদেশের বর্ডার ভায়োলেট করছে, বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাইতে পারে না, কারণ বাংলাদেশের কাছে সেরকম জিনিস ছিল না। আশা করি যত গভর্নমেন্ট আসবে সবাই এই ধরনের এই জিনিসটাকে মানে সামরিক হাতটাকে বাড়াইয়ে রাখার চেষ্টা করবে। এই ব্যাপারে প্রবাসীরা প্রয়োজনে তারা সাহায্য করবে, এবং প্রবাসীরা এই ডিলের পরে অত্যন্ত মানে খুশি এবং আনন্দিত। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।